কে রে বা, আমাকে তাড়াতাড়ি 2টা পরোটা আর একটা ডিম ভাজি দাও তো, তাড়াতাড়ি নাস্তা করে আমাকে অফিস ধরতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ছাড়, আপনি 2 মিনিট বসুন, সব কিছু রেডি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি রেডি করে দাও, আমি খেয়ে দে অফিস ধরতে হবে, নইলে আবার বসের বকা শুনতে হবে, ঠিক আছে, যাও। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনের 2023 সালের কি কি পরিবর্তন এসেছে, কি কি সমস্যা হয়েছে, কি কি নতুন ফিচার আসছে, এরকম কিছু নিয়ে 10 থেকে 15টা হিডেন ট্রিক্স এবং প্রবলেম সলিউশন নিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই কিন্তু নতুন কিছু আপনারা শিখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয়েছে বা আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই কিন্তু কি করবেন, এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন। তাহলে কিন্তু আপনার মতো আরও 10জন মানুষ শেখার সুযোগ পাবে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানি যে পৃথিবীর সবচাইতে সহজ প্রোটাগন স্টোরি কার্টুন মেক করার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। ভিডিওর প্রথমে আপনারা যে এই আপনার ক্যামেরা অ্যাঙ্গেল, জুম ইন, জুম আউট, এরকম অসংখ্য নতুন ফিচার, ফিল্টার সহ সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি মোবাইল স্ক্রিনে। তো চলুন আমরা ঢুকে পড়ি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথমে দেখুন, এই যে আপনি যদি এখান থেকে ক্যামেরাটাকে মুভ করতে চান, এদিক ওদিক স্লাইড শোর মতো ঘুরাইতে চান, তাহলে আপনি কি করবেন? তো এইটা করার জন্য দেখুন, এই যে একটা সিন দিবেন, নেওয়ার পরে দেখুন এই যে ক্যামেরা আইকনে, ভিডিও আইকনের মতো একটা আইকন আছে, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই যে এরকম একটা অপশন আসবে, স্কিপিং এস্টাবলিশিং শুট, এই নিচেই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। দেখুন মুভিং রাইট, মুভিং লেফট, মুভিং ফরওয়ার্ড, মুভিং ব্যাকওয়ার্ড, মুভিং স্টিল। তো দেখুন আমি মুভিং প্রথমে রাইট দিয়ে দেখাই। দেখুন এখান থেকে কি দেখুন, এটা কিন্তু জুম হচ্ছে। তো তারপর দেখুন এখান থেকে যদি আমরা মুভিং রাইট, তারপরে এখান থেকে মুভিং রাইট মানে রাইট হয়ে কোন দিকে যায়, টেবিলের দিকে, ডোরের দিকে, না চেয়ারের দিকে? জাস্ট আমরা চেয়ারের দিকে দিলাম। দেখুন এখন আপনাদের প্লে করে দেখাই। দেখুন, তো তারপর দেখুন এই যে আরও একটা আপনাদের দেখাই, চেয়ার, টেবিল। তো এখান থেকে আমরা মুভিং রাইট থেকে মুভিং কি দেবো, লেফটে দিব। দেখুন এখন আমরা মুভিং লেফটে দিলাম। দেখুন দেখুন এটা কিন্তু অনেক মজার একটা। দেখুন তারপর আমরা কোথায় দেবো, দেখুন এই যে এখান থেকে চেঞ্জ করে দেবেন। দেখুন অনেক ইউনিক একটা কিন্তু মানে ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। দেখুন আপনাদের প্লে করে দেখাই। দেখুন এখান থেকে, তো তারপর দেখুন এখান থেকে মুভিং লেফট, মুভিং ফরওয়ার্ডে দেই, দেখি মুভিং ফরওয়ার্ডে আপনাদের দেখাই। দেখুন এই যে মুভিং ফরওয়ার্ড এরকম। তো তারপর দেখুন এখান থেকে আমরা কিছু চরিত্র মানে কিছু ডায়লগ, চরিত্র নিয়ে কিছু ডায়লগ অ্যাড করাই। দেখুন দেখুন এখান থেকে এই যে আমরা প্লে করব। দেখুন এই যে, তো এইভাবে কিন্তু আরও অনেক ধরনের কিন্তু আপনার স্পেশাল ফিচার বা নতুন ক্যারেক্টার আছে, সেগুলো আমরা ভিডিওর পরবর্তী অংশে গিয়ে দেখব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব যে আসলে এই যে আমাদের প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটা, এই যে আপডেট আসার ফলে কতগুলো নতুন নতুন ফিচার আসছে বা প্রো ফিচার আমরা বলতে পারি, এরকম অনেকগুলো ফিচার আপনাদের মাঝে এক্সপ্লেন করব। যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অ্যাডভান্স লেভেলের কিছু আপনার শিখতে পারবেন এই ভিডিও থেকে। তো চলুন আমরা এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলি, কেমন? তো দেখুন এই যে আমি সচরাচর এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেললাম। ওপেন করার পর দেখুন আমি একদম প্রথম থেকে বলি আপনাদের, আজকের ভিডিওতে দেখাবো যা কিছু দেখাবো সব কিছু অ্যাডভান্স লেভেলের হবে, কোনো বেসিক কোনো জিনিস আমি আপনাদের আজকে দেখাবো না। দেখুন জাস্ট এখান থেকে আমরা কি করব, এই যে সরাসরি আমরা অ্যাপ্লিকেশনটা প্রথম থেকে ওপেন করে দিই। দেখুন এখান থেকে এই যে দেখুন আমরা এখান থেকে একদম পুরোটা ক্লোজ করে দিই, একদম প্রথম থেকে ওপেন করে আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমরা অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করলাম। একদম ভিডিওটা কেউ কোনো পার্ট স্কিপ করবেন না, কারণ এই যে প্রোটাগন স্টোরি আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি 10 থেকে 15টা নতুন ফিচার এবং হিডেন ট্রিক সম্পর্কে আপনি জানতে পারবেন, যেটা আপনি অ্যাপ্লাই করলে আপনার কার্টুন ভিডিওগুলো আরও ইউনিক হবে এবং আরও এন্টারটেইনমেন্ট হয়ে উঠবে। তো দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সর্বপ্রথমে আপনাদের একটা কথা বলি, এই যে
প্রথম নাম্বার প্রফেসর, দেখুন আপনি এই যে ডান পাশে এই ঝুরি আইকন, এই ঝুরি আইকনটার আসলে কাজটা কি? এই ঝুরি আইকনের উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে যতগুলো প্যাকেজ আপনি এখানে ক্রয় করেছেন সবগুলো প্যাকেজ কিন্তু এখানে শো করবে। দেখুন এই যে আমার এখানে মোটামুটি 3 থেকে 4টা প্যাকেজ ক্রয় করেছি, সেটা কিন্তু শো হচ্ছে। তো দেখুন প্রত্যেকটা প্যাকেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এই প্যাকেজের ভিতরে কী আছে কী কী আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন তারপর দেখুন এই যে গোল্ডেন টিকিট, এটাও কিন্তু ক্রয় করে দেখুন এখানে কী করা বলা আছে দেখুন, এই যে এটাও কিন্তু আমাদের এই যে ফ্রি সেটাও বলা আছে। দেখুন এই যেখানে বট 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 সবগুলো কিন্তু বট লেখা আছে। তো দেখুন এই যে ব্রোঞ্জ টিকিট, ব্রোঞ্জ, সিলভার সবগুলো কিন্তু আমাদের এখানে ক্রয় করা হয়ে গেছে। তো জাস্ট এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে দেখুন এই যে নোটিফিকেশন আসলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের যদি কোনো আপডেট থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর দেখুন এখান থেকে সেটিংয়ে আসুন। সেটিং আসার পর দেখুন এখানে কিন্তু আপনি চাইলে ডার্ক মোড রাখতে পারেন, চাইলে আপনি লাইট মোড রাখতে। দেখুন এটা কিন্তু লাইট মোড আর এটা কিন্তু ডার্ক মোড। এখানে কোন কোন ভাষা সাপোর্ট করে দেখুন, ইংলিশ সাপোর্ট করে, তারপরে স্প্যানল, পর্তুগিজ এবং ফ্রান্সিস এবং আরবি ভাষাটাও কিন্তু সাপোর্ট করে। আপনি পারচেস করা জিনিসগুলোকে আপনি রিস্টোর করতে পারবেন, ম্যানেজ কন্টেন্ট করতে পারবেন, ম্যানেজ সাবস্ক্রিপশনও করতে পারবেন এখান থেকে। তো জাস্ট এগুলো কিন্তু অনেকগুলো, এই বিষয়টা কিন্তু আমরা অনেকে জানি না। সরাসরি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে কিন্তু আমরা ভিডিওগুলো মানে তৈরি করে থাকি সচরাচর। তো জাস্ট এই বিষয়গুলো কিন্তু আমি এক্সপ্লেন করলাম। তো এখন জাস্ট আমরা এখন চলে যাবো এই ক্রিয়েট ভিডিওতে। তো ক্রিয়েট ভিডিওতে যাওয়ার পর দেখুন এইখানে দেখুন এই যে নিচে কী কী অপশনগুলো আছে দেখুন, এই যে নিচে দেখুন এই 3 স্টার। তো 3 স্টারের কাজটা দেখানোর আগে আপনাদের কী করব, এই যে আমরা এখান থেকে একটা সিন নিয়ে নিব। তো ধরুন আমি এখান থেকে হাঁটার সিনটাই নিব। তো জাস্ট এখান থেকে আমি হাঁটার সিন নিয়ে নিলাম। তো হাঁটার সিন নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা ক্যারেক্টারটা সিলেক্ট করব। তো সামহাও আমি এখানে একটা ক্যারেক্টারটা দেখাই নিচ্ছি। এই ধরুন আমি এই ক্যারেক্টারটাই নিলাম। তো নেওয়ার পরে দেখুন আপনার যদি মনে করেন যে দ্বিতীয় নাম্বার কোনো ক্যারেক্টার নিতে চান, তাহলে আপনি এই যেখান থেকে নো অ্যাক্টরে ক্লিক করে আরও একটা ক্যারেক্টার আপনি এখান থেকে নিতে পারবেন। দেখুন এই যে এইটা কি হলো, আপনি একই সাথে কিন্তু জমক্স ক্যারেক্টার বা একই ধরনের ক্যারেক্টার দুইটা কিন্তু আপনি নিতে পারবেন। এইটা একটা কিন্তু ট্রিক্স গেল। তো তারপর দেখুন এখন দেখুন এই যে 3 স্টারের কাজটা কি হবে। দেখুন এই 3 স্টারের উপর আপনারা ক্লিক করুন। দেখুন 3 স্টারের উপর আমি ক্লিক করে দিলাম। 3 স্টারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে উপরে কি লেখা আসলো, ফিল্টার। তো দেখুন আমরা ফিল্টার নান করা যাচ্ছে, আমরা এখানে ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাতে আপনারা ক্লিক করুন। দেখুন আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু দেখুন এই পুরোটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তারপর আপনি যদি চান যে স্পেয়া, এটাও করতে পারেন। দেখুন অনেকগুলো কিন্তু এই যে ব্লার করতে পারবেন। দেখুন এই যে ব্লার হয়ে গেছে কিন্তু দেখুন আপনি যে কোনো ভিডিওকে আপনি এভাবে ব্লার করতে পারেন, ব্লুম করতে পারবেন। দেখুন এই যে প্রত্যেকটা ফিল্টার কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন তো এইভাবে কিন্তু আপনি ফিল্টারটাও চেঞ্জ করতে পারবেন, যে কোনো সিনের ফিল্টারটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা একটা গেল। তো তারপর আপনি ধরলেন যে কোনো একটা পার্টিকুলার মানে সিনকে আপনি ডিলিট করতে চাচ্ছেন বা কোনো একটা পার্টিকুলার অংশকে আপনি উপর নিচ করতে চাচ্ছেন, তাহলে আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে একটা ক্রস চিহ্ন আসবে, যেহেতু এখানে কোনো ডায়লগ লাইনি তার জন্য কিন্তু এখানে আসতেছে। তো জাস্ট আমি এখান থেকে ডায়লগ কিছু নিয়ে নিই। দেখুন তো ডায়লগ আপনি চাইলে তারপর দেখুন এখানে চাইলে কিন্তু লিখেও কাজ করতে পারবেন। দেখুন এখান থেকে যে জাস্ট আমি এখানে লিখবো, লেখার পরে এটা কিন্তু আগে আপনার পিসিতে সাপোর্ট করতে, এখন কিন্তু মোবাইলেও সাপোর্ট করে। দেখুন আমি এখানে জাস্ট এই বাংলা মেসেজ ইংলিশে যেভাবে আমরা টাইপ করি সেভাবে আমি টাইপ করে দিলাম। দেখুন জাস্ট সামহাও টাইপ করবো। দেখুন এই জিনিস এইখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিছু সময় আপনাদের ওয়েট করতে হবে, এটা কিন্তু নিয়ে নিবে। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে। দেখুন দেখুন এ কিন্তু কথা বলতেছে। দেখুন এটা কিন্তু একটা নতুন ফিচার চলে আসছে। তো তারপরে যদি আপনি এই যে দেখুন মাঝখানে কিন্তু আরও একটা সিন চলে আসে। দেখুন এই যে চারকানি আয়তক্ষেত্রের মতো আরও একটা সিন কিন্তু নতুন চলে আসলো। জাস্ট আমরা এইটার উপরে আমরা ক্লিক করি। দেখুন এখন এইটার উপরে ক্লিক করার পর আপনি চাইলে কিন্তু এটার এই যে পরিবর্তন করতে পারবেন। দেখুন এখানে কি আছে, ফেড আউট বা ব্ল্যাক বা এই যে মিডিয়াম, এখান থেকে কিন্তু আপনি চাইলে মিডিয়াম করতে পারবেন, লং করতে পারবেন। দেখছেন এটা কিন্তু করতে পারবেন। এখান থেকে পোস্ট আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এখান থেকে যে এখন আপনাদের প্লে করে শোনাই। দেখুন এই ফেড ইন ফেড আউটটাও কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখছেন তো এভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তো আমরা এর পরবর্তী হিডেন ফিচারগুলো দেখার জন্য আমরা পরবর্তী একটা সিন নিব। তো
তো পরবর্তী সিন নেওয়ার জন্য দেখুন আমি এখান থেকে একটা সিন নিয়ে নিই। দেখুন আমি উপর দিকে ঘুরি, একটা সিন সুন্দর দেখে একটা সিন নিব। ধরুন আপনি এই যে লিভিং রুমটাই আমি নিলাম, তো লিভিং রুমটা নেওয়ার পর এখান থেকে জাস্ট সামহাও আমি এখান থেকে সেম আগের মতোই ক্যারেক্টার আমরা সিলেক্ট করে নিব। দেখুন দুইটা ক্যারেক্টার আমি নিয়ে নিচ্ছি। তো দুইটা ক্যারেক্টার নিয়ে নেওয়ার পর দেখুন এই যে আমরা নিয়ে নিলাম। তো এখন আপনাদের যেটা শিখাইবো দেখুন এই যে আপনার ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি কীভাবে মানে চেঞ্জ করবেন বা কীভাবে জুম ইন জুম আউটটা করবেন, এইটা এবারে আপনারা খেয়াল করুন। এইটা করার জন্য দেখুন তার আগে আমরা এখান থেকে ডায়লগটা অ্যাড করে নিই। দেখুন এখান থেকে ডায়লগটা অ্যাড করে নিব। দেখুন তো জাস্ট এখান থেকে আমরা কি সামহাও কিছু লিখে দিব, সামহাও কিছু আমরা লিখে দিলাম। তো জাস্ট লেখার পর জাস্ট এখান থেকে ইন্টারপ্রেস করে দিব সেম আগের মতোই। দেখুন এ কিন্তু কথা বলতেছে, দেখুন এ কথা বলতেছে, কিন্তু আপনি কিন্তু ভয়েস রেকর্ড না করে লিখেও কিন্তু প্রকাশ করা যাবে এবং সেইটা আপনি কাইনমাস্টার নিয়ে গিয়ে কিন্তু পরবর্তীতে আপনার নিজস্ব ভয়েস অ্যাড করতে পারবেন। এখান থেকে ভঙ্গিমাটা বা মুখটা নাড়ানোর সব কিছুই এখানে দেখানো যাবে। তো এইটা গেল, দেওয়ার পর দেখুন বন্ধুরা এখন আমরা যদি চাই যে এইখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব, এই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখো চাইলে এই অপশনটা যদি আপনি কাট করতে চান কাটতে পারবেন এবং এই সিনটা যদি সব উপরে নিতে চান তাহলে এই আরো বাটনে ক্লিক করবেন, নিজে আসতে পারবেন। দেখুন আমি এটা কিছুই করবো না, এটা এভাবে থাক। তো এখন দেখুন আমি এটা কিন্তু কেটে দিচ্ছি। তো আমরা চাচ্ছি যে ক্যামেরা অ্যাঙ্গেলটা মানে চেঞ্জ করতে চাইলে বা পরিবর্তন করতে চাইলে আপনি কী করুন, জাস্ট দেখুন ক্যামেরা এর উপরে ক্লিক করুন। ক্যামেরার উপরে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে কি লেখা আছে, স্কিপিং স্টাবলিশিং শুট। তো জাস্ট এইটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এইখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখান থেকে আপনাদের কি আসবে, এখান থেকে কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনার এই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। তো দেখুন বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আপনি যদি চান যে এখন কোনো একটা ক্যারেক্টার অন্য ক্যারেক্টারকে কী করবে, থাপ্পড় মারবে, তো এটা করার জন্য আপনি কী করবেন, এই যে প্রথম থেকে গুনে যাবেন এই মেসেজ আইকনের পরে এই যে শর্ট আইকনের মতো চিহ্ন, এস এর মতো চিহ্ন, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে যে থাপ্পড় মারবে সেই চরিত্রটাকে আগে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এই যে অ্যাক্টস অন এটাতে ক্লিক করুন। তারপর দেখুন স্ল্যাপ নামে একটা অপশন আছে, দেখুন এই যে এটা কিন্তু থাপ্পড় মেরে দিয়ে দিল, দেখছেন থাপ্পড় মেরে দিছে। আবার যদি একে যদি তারপরে যদি আরও একটা নিতে চান, অন্য কোনো মানে অপশন দিতে চান যে এ মারছে এবার থাপ্পড় মারবে বা এ ধাক্কা দিবে, তাহলে পুষে ক্লিক করবেন। দেখুন এখানে প্লে করে দেখে, দেখুন এ কিন্তু ধাক্কা দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু অনেকগুলো অপশন আছে যেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আরও কিছু অপশন আপনাদের দেখায়, জুম ইন জুম আউট, ক্যামেরা অ্যাঙ্গেল গেল, এখন আমরা শিখবো জুম ইন জুম আউট। তো জুম ইন জুম আউট শেখার জন্য আমরা সুন্দর দেখে একটা সিন নিব। দেখুন এখান থেকে কোন সিনটা নেওয়া যায়, দেখা যাক কোন সিনটা আমরা, তো ধরুন এই সিনটাই নেই, এই সিনটা নিলে মনে হয় কাজ হবে। দেখা যাক এক্সট্রা উইথ এক্সট্রা আর নো এক্সট্রা উইথ এক্সট্রা নিলাম। দেখুন এখানে এক্সট্রা কিছু সিন নিলাম, তারপরে এইখান থেকে নন অ্যাটেন্টিভ আছে, আমরা অ্যাটেন্টিভ করে দেব। এখান থেকে দুইজন আমরা ক্যারেক্টার নিয়ে নিব, তারপরে আরও একটা ক্যারেক্টার নিব আমরা এখান থেকে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো 4-5টা ক্যারেক্টার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা এখান থেকে কিছু ডায়লগ আমরা অ্যাড করে নেব। তো দেখুন এখান থেকে দুইজনের ভিতর কিছু ডায়লগ আমরা অ্যাড করে নেই। ডায়লগটা অ্যাড করার জন্য দেখুন এখান থেকে আমরা সামহাও আগের মতোই কিছু লিখে নিব, কিছু লিখে নিয়ে তো জাস্ট এখান থেকে ক্লিক করে দিব, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর দেখুন পরবর্তী চরিত্রে আমরা আরও কিছু ডায়লগ অ্যাড করে দিই, সাম লিখে অ্যাড করব, এখানে লিখে দিবেন হয়ে যাবেন। জাস্ট আমরা কি করব, দেখুন এখান থেকে সামহাও জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা ডায়লগগুলো অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর দেখুন কি হয়, এর পরবর্তী যে স্টেপটা সেটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে কিন্তু কিছুটা সময় নেবে, লিখে যখন আপনি কোনো ভয়েসটাকে সরাসরি লিখে প্রকাশ করবেন সেটা মানে একটু অ্যাডজাস্ট হতে কিন্তু সময় নেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনারা ডায়লগগুলো অ্যাড করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু কথা বলতেছে। তো আপনাদের বোঝার জন্য আমি আরও একটা সিন নিয়ে নেই, আরও কিছু স্পেশাল বা নতুন ফিচার দেখানোর জন্য। তো দেখুন নতুন ফিচার দেখানোর জন্য দেখুন এখান থেকে আমি এখানে সুন্দর দেখে একটা সিন নিয়ে নেই। দেখুন বন্ধুরা ওয়াটার কুলার বা ধরনের একটা সুন্দর দেখে একটা আমরা নিয়ে নেই।